আজকে আমরা তিনের যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তো দেখো তিনের ক নাম্বার দাগে কি রয়েছে, একক, দশক, শতক, হাজার। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সেগুলোকে তোমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এবং এখানে কিছু অঙ্ক আছে, সে বিয়োগও আছে। এগুলো কয় অঙ্কের যোগ বিয়োগ হবে? 4 অঙ্কের। দেখো 1 2 3 4, এগুলোকে 4 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ বলা যেতে পারে। তাহলে এককের ঘরে কত আছে? 3 আর 2 আছে, তাই না? তাহলে প্রথমে কত নেব? 3 নেব। 1 2 3। তারপরে আরও কত নিতে হবে? 2 নিতে হবে। 1 2। ওকে, তাহলে 3 আর 2 যদি আমি একসাথে যোগ করি তাহলে কত হবে? 1 2 3 4 5। ঠিক আছে, বা তোমরা এটাও করতে পারো, 3 আছে, নিচে 2 আছে, 3-এর পরে 2 ঘর পর্যন্ত তোমরা যেতে পারো। 3 তোমার জানাই আছে যে আমার হাতে 3 আছে, 3-এর পর আরও 2 ঘর যাও, 3 4 5। ওকে, তাহলে এখানে কত হবে? 3 আর 2 যোগ করলে 5। ওকে, তারপরে দেখো 4 আর 4 যোগ করতে হবে, তাই না? তাহলে তোমার জানাই আছে একটা 4 তোমার হাতে রয়েছে, আর একটা 4 তুমি নিয়ে নাও। তাহলে 4-এর পরে আরও 4 ঘর যাও, 4 5 6 7 8। তাহলে কত হবে? এখানে 8। তারপরে দেখো 6-এর সঙ্গে 0 যোগ করলে কি হয়? 6-এর সঙ্গে 0 যোগ করলে বা 0-র সঙ্গে 6 যোগ করলে তোমার যে সংখ্যা থাকে সেই সংখ্যা, বা এখানে যে 6 রয়েছে সেই 6টি এখানে বসে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 7-এর সঙ্গে 2 যোগ করলে তাহলে কত হবে? 7-এর পর 2 ঘর আরও যাও, 7 8 9। তাহলে এখানে আমি লিখতে পারি 9। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অঙ্কে দেখো 3-এর খ নাম্বার দাগে এখানে কি রয়েছে? এখানে 3 সারির যোগ আছে, এবং 3 সারির যোগের মধ্যে এখানে 4 অঙ্কের সংখ্যাও আছে, আবার 2 অঙ্কের সংখ্যাও রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে? যোগ করে তোমাদেরকে সমাধান করতে হবে। তাহলে প্রথমে কি আছে? 7 আছে, তারপর কত আছে? 1, তারপর 3, তাই না? তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে হবে 8। 8 আর 3 যোগ করতে হবে, তাহলে আরও 3 ঘর যেতে হবে। 8 9 10 11। তাহলে 11-র কত হবে? 1 হবে। হাতে কত থাকবে তোমার? 1। ওকে, এই একটা কি করতে হবে তোমাদেরকে? এই ঘরের সঙ্গে, মানে দশকের ঘরের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 9 আর 2 যোগ করলে কত হবে? 9 10 11। ওকে, 11-র সঙ্গে 1 যোগ করলে কত হবে? 12। আর হাতে 1 আছে, 12 আর 1 যোগ করলে হবে 13। এখানে কত হবে? 13 3। হাতে থাকবে কত? 1। সে একটা কথা যোগ করতে হবে এই ঘরের সঙ্গে। ঠিক আছে, তাহলে 8 আর 6 যোগ করো, তাহলে 8-এর পরে 6 ঘর যাও, 8 9 10 11 12 13 14। 14-র সঙ্গে আরও 1 যোগ করো, 14 আর 1 15। ওকে, হাতে থাকলে কত? 1। সে একটা কী হবে? হাজারের ঘরে এইখানে সঙ্গে যোগ করতে হবে। তাহলে 4 আর 4 যোগ করো, 4 5 6 7 8। 8 আর 1 যোগ করলে হবে 9। তোমরা এইভাবেও হাতে কর গুনে গুনেও যোগ করতে পারো, আবার তোমরা দাগ দিয়ে দিয়েও তোমরা যোগ করতে পারো। ওকে, তারপরে দেখো 3-এর গ নাম্বার দাগে কী রয়েছে? 3-এর গ নাম্বার দাগে রয়েছে, দেখো 4 আর 2 যোগ করতে বলেছে। 4 আর 2 যোগ করলে কত হবে? 4 5 6। তাহলে 6 লেখা আছে। 7 আর 2 যোগ করলে হবে 9। এবার বলেছে শতক ঘরে 5-এর সাথে কত যোগ করলে 6 হবে? 5-এর সাথে কত যোগ করলে 6 হবে? 5-এর সঙ্গে 1 যদি আমি যোগ করি তবেই আমার 6 হবে। ওকে, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 8-এর সঙ্গে 1 যোগ করলেই তোমার 9 হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এইবার ঘ নাম্বার দাগে দেখো, ঘ নাম্বার দাগে কি রয়েছে? দেখো এককের ঘরে রয়েছে 8, আর ও যোগফল দেওয়া আছে কি দেওয়া? 9। তাহলে তার মানে এখানে কি এটা বোঝাচ্ছে যে 8-এর সাথে কত যোগ করলে তোমার 9 হবে, তাই না? তাহলে তুমি 9 থেকে 8 বিয়োগ করে দিতে পারো। 9 থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে কি আসবে? 1 আসবে। বা তুমি যদি মানে ধরতে পারো আর কি, 8-এর সাথে আরও যদি আমি 1 যোগ করি তবেই 9 হবে, সেটাও তুমি করতে পারো। তার মানে কি 8-এর সঙ্গে 1 যোগ করলে তোমার কত হবে? 9 হবে। ওকে, তারপরে দেখো 2-এর সাথে কত যোগ করলে তোমার 7 হবে? তুমি এটাও করতে পারো, 7 থেকে 2 বিয়োগ করে দাও। তাহলে 7 থেকে যদি আমি 2 বিয়োগ করে যদি দিই তাহলে কত হবে? 5 হবে। আর সেই 5টাই তোমাকে এখানে লিখতে হবে। অথবা তোমার যদি জানা থাকে 2-এর সঙ্গে 5 যোগ করলে আমার 7 হবে, তাহলে তুমি সেটাও লিখতে পারো।
মোট কথা হলো উত্তরটি সেটাই আসবে 5। 6-এর সাথে কত যোগ করলে 8 হবে এটা জানা নেই, তাহলে কী করবে, 8 থেকে তুমি 6 বিয়োগ করে দাও। 8 থেকে আমি যদি 6 বিয়োগ করে দিই, তাহলে 6 পরে গুণ 8 ঘর পর্যন্ত যাও, 6 7 8 2 ঘর, তার মানে এখানে 2 লিখতে হবে। তার মানে 6-এর সঙ্গে তুমি যদি 2 যোগ করো তবেই তোমার 8 হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 1-এর সাথে কত যোগ করলে 2 হবে, তাই না? তার মানে কি 2 থেকে 1 বিয়োগ করে দাও। 2 থেকে যদি তুমি 1 বিয়োগ করে দাও, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তাহলে তুমি অনায়াসে জানতে পারছো যে 1-এর সঙ্গে 1 যদি আমি যোগ করি তবেই তোমার 2 হবে। এইভাবেও আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। তো চলো তারপরে নম্বর অঙ্কে কী রয়েছে দেখো, 3 সারির যোগ রয়েছে, তাই না? সেখানে 4 অঙ্কের সংখ্যা রয়েছে, তারপর হচ্ছে 3 অঙ্কের সংখ্যা রয়েছে আর 2 অঙ্কের সংখ্যা রয়েছে। তো আমরা কি করব, প্রথমে এককের ঘরের সংখ্যাগুলোকে যোগ করব, তারপরে দশকের ঘরের সংখ্যাগুলোকে যোগ করব, তারপর শতকের ঘরে, তারপর হাজারের ঘরে। ওকে, তাহলে এককের ঘরের সংখ্যা কী কী রয়েছে দেখো, 6 5 আর 3 রয়েছে, তাই না? তাহলে 6-এর সঙ্গে 5 যোগ করতে হবে, তাহলে 6-এর পরে 5 ঘর সামনে এগো, তাহলে 6-এর পরে কত হয়, 7 8 9 10 11, তাহলে 5 ঘরে এগোলো, কত হলো, 11, তাই না? তারপর 11-এর সাথে আবার কী করতে হবে, তোমাকে 3 যোগ করতে হবে, তাহলে 11 পরে আরও 3 ঘর চলো, 11 12 13 14, তাহলে কত হলো, 14। তাহলে এখানে কত লিখবো আমি, 14-র 4 লিখবো। হাতে থাকবে তোমার কত, 1, কারণ 14 হয়েছে, মানে 14 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আমি কি লিখবো, 4 লিখবো, আর হাতের একটা বাঁ দিকের ঘরের সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে। 9 আর 2 যোগ করলে কত হবে, 9 10 11। ওকে, আরও 2 যোগ করতে হবে, 11 পরে আরও 2 ঘর গোনো, 11 12 13, 13 পরে আরও 1 ঘর গুনতে হবে, কারণ হাতে তোমার 1 আছে, তাই না? তাহলে কত হচ্ছে তোমার, তাহলে 9 10 11 12 13 আর 1 14, তাহলে 14 4 লিখবো, হাতে থাকবে কত, 1, সে একটা কী করবো, বাঁ দিকের ঘরে এখানে লিখতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে 8-এর সঙ্গে 8 যোগ করতে হবে, তাহলে 8 তোমার ধরে নাও আছে হাতে, আরও 8 ঘর এগিয়ে যাও, তাহলে 8 9 10 11 12 13 14 15 16, 16 হাতে 1 আছে, 16 1 17, তাহলে এখানে কত লিখবো, 17 7, হাতে থাকবে কত, 1, তাই না? সেই একটা কী করবো, বাঁ দিকের এই ঘরের সঙ্গে কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে তোমার, 8 হবে। আশা করি একটু বুঝতে পেরেছো। চলো 6 নম্বর অঙ্কে, 6 নম্বর অঙ্কে কী রয়েছে দেখো, এখানেও শূন্যস্থান দেওয়া আছে, তাই না? কী করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 6 যোগ, 3-এর সঙ্গে কত যোগ করলে 6 পাবে, তার মানে তোমাকে আমি এর আগে বলেছি 6 থেকে তুমি যদি 3 বিয়োগ করে দাও, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে তোমার কী আসছে, 3 আসছে, তাই না? তাহলে তাহলে তোমার এখানে কত বসাতে হবে, 3 বসাতে হবে। ওকে, তার মানে কি 3-এর সঙ্গে 3 যোগ করলে তবে তুমি 6 পাবে। তারপর দেখো 8-এর সাথে কত যোগ করলে 9 পাবে, তাহলে তুমি কি করবে, 9 থেকে 8 বিয়োগ করে দাও, 9 থেকে 8 বিয়োগ করে দাও, তাহলে কত আসছে, 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, তাই না? তাহলে সেই একটা কথা বসবে এইখানে বসবে, তার মানে কি 8-এর সঙ্গে 1 যোগ করলে তবেই তুমি 9 পাবে। তারপর দেখো 7-এর সঙ্গে কত যোগ করলে 9 পাবে, তার মানে কি করব, 9 থেকে 7 বিয়োগ করে দেবো, 9 থেকে 7 বিয়োগ করে দাও, তাহলে কত আসছে, 2 আসছে, হ্যাঁ কি না? তাহলে আমরা এখানে কত লিখব, 2 লিখব। আবার তুমি এটা যাচাই করে দেখতে পারো, 7-এর সঙ্গে 2 ঘর, তার মানে 7 8 9, দেখলে তো 2 চলে আসছে। তারপরে দেখো 6-এর সাথে কত যোগ করলে 8 পাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, 8 থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলে 8 থেকে 6 বিয়োগ করে দাও, 8 থেকে 6 বিয়োগ করে দাও, তাহলে কত আসছে, 6 ঘর পর 6 ঘর পর 8 ঘর পর্যন্ত চলো, 6 7 8, কয় ঘর পর্যন্ত যাচ্ছে, 2 ঘর, তার মানে এখানে 2 লিখব। তার মানে কি 6 থেকে 6-এর সঙ্গে 2 যদি যোগ করি তবে তোমার 8 হবে। এইভাবে তুমি কি করতে পারো, বিয়োগ করে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারো, অথবা তোমার যদি জানা থাকে যে 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হবে, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 হবে, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে, সেটাও তুমি করতে পারো। ওকে, তো চলো তারপরে অঙ্কে 6 নম্বর, 6 নম্বর অঙ্কে কী রয়েছে দেখো, 2 সারি 4 অঙ্কের সংখ্যা রয়েছে, এখানে বিয়োগ দেওয়া আছে, ঠিক আছে? বিয়োগগুলো আমরা কীভাবে করবো দেখো, উপরে কি আছে, বড় সংখ্যা আছে, নিচে কি আছে, ছোট সংখ্যা আছে, তার মানে কি আমাকে উপরে সংখ্যা কোনো 10 বাড়িয়ে ধরতে হবে না, কারণ কি
উপরের সংখ্যা যেহেতু বড় আছে, আর যদি ওপরের সংখ্যা ছোট থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রতি ক্ষেত্রে 10 বাড়িয়ে ধরতে হবে। ওকে, তো 9 4-এর থেকে ছোট মানে বড় হয়, ঠিক আছে, সেই জন্য 9 থেকে আমি 4 বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হলে আমাকে কী করতে হবে, 4-এর পর 9 ঘর যেতে হবে। ওকে, 4 5 6 7 8 9, তার মানে কয় ঘর গিয়ে থামছে, 5 ঘর। তার মানে আমরা এখানে কত লিখব, 5 লিখব। বা তোমরা এখানে দাগ দিয়ে দিয়েও করতে পারো, 1 2 3 4 5 6 7 8 9, সেখানে কত বাদ দিতে হবে, 4 বাদ দিতে হবে। তাহলে 4 কেটে দাও, তাহলে কত থাকছে, 1 2 3 4 5। এইভাবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো 5 থেকে 4 বাদ দিতে হবে, তাহলে উপরের সংখ্যা বড় আছে, তাহলে 5 থেকে 4 বাদ দাও, তাহলে 4 পরে 5 ঘর যাও, 4 5, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমি এখানে কত লিখবো, 1 লিখবো। ওকে, তারপরে দেখো 8 থেকে তোমাকে 2 বিয়োগ করতে হবে, 8 থেকে তোমাকে কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে। তাহলে 8-এর পর 2 ঘর যেতে হবে, সরি 2-এর পর 8 ঘর পর্যন্ত গিয়ে থামতে হবে। ওকে, তাহলে কয় ঘর হচ্ছে সেটা এখানে বসবে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 2-এর পরে 8 পর্যন্ত চলো, তাহলে 2 3 4 5 6 7 8, তাহলে কত ঘর হচ্ছে, 6 ঘর হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখব, 6 লিখব। এইভাবে করলে তোমাদের সুবিধা হবে এবং তাড়াতাড়ি অঙ্ক শেষ হবে। ওকে, তারপরে দেখো হাতে কিছু নেই, 7 থেকে এবার 1 বাদ দাও, তাহলে 1-এর পরে 7 ঘর পর্যন্ত চলো। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কত কয় ঘর গিয়ে থামছে, 6 ঘর। তার মানে এখানে কত লিখবো আমরা, 6 লিখবো। আশা করি বুঝতে পারছো তোমরা। বর্গীয় জোড় নম্বরে কি রয়েছে দেখো, 8-এর সাথে কত যোগ করলে 6 পাবে, সরি 8 থেকে কত বিয়োগ করলে তুমি 6 পাবে। তার মানে আমরা কি করব, 8 থেকে 6 বিয়োগ করে দাও, 8 থেকে 6 বিয়োগ করে দাও, যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটাই এই শূন্যস্থানে লিখতে হবে। মানে 8 থেকে যদি 6 আমরা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে 6 7 8 2 হবে, আর এই দুইটাই এখানে বসবে। তাহলে 8 থেকে 2 যদি আমি বিয়োগ করি তবেই 6 হবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, লেখাই আছে। তারপরে দেখো 2 থেকে কত বিয়োগ করলে 1 হবে। তার মানে আমরা কি করব, 2 থেকে এই 1 বিয়োগ করে দাও, যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটাই এখানটায় বসাতে হবে। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তাহলে সেই 1টাই এখানটায় লিখতে হবে। ওকে, তারপরে অংশ দেওয়া আছে দেখো, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো ঝড় নাম্বারে কী রয়েছে দেখো, এখানে কিছু ধরার বিষয় আছে। কেমন করে দেখো, উপরে 0 আছে, তাই না, উপরে 0 আছে, নিচে 9 আছে, তাহলে 0কে আমরা কি করব, 10 ধরবো, কারণ কি 0 উপরে ছোট আর 9 নিচে বড়, এই কারণে। তাহলে 0কে 10 ধরবো, 10 থেকে তাহলে 9 বাদ দেবো, তাহলে 9 9 10, তাহলে কত হচ্ছে, 1। তার মানে এখানে আমরা কি করব, 1 লিখব। ওকে, হাতে আছে 1, কেন 1 আছে, কারণ 0কে আমরা 10 বাড়িয়ে ধরেছি, এই কারণে হাতে 1 আছে। সে একটা কী করব, বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে কী করব, যোগ করব। তাহলে 9-এর সঙ্গে 1 যদি যোগ করি তাহলে 10 হবে, তাহলে 0কে 10 দেবো, কারণ উপরে 0 ছোটো হয়ে যাচ্ছে। তাহলে 10 থেকে 10 বাদ দিলে কত হবে, 10 থেকে 10 বাদ দিলে হবে 0। হাতে আছে 1, সে একটা কোথায় লিখব, সে একটা বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে যোগ করব। 9 1 10, 10 থেকে 10 বাদ দিলে 0 হবে। হাতে আছে 1, যেহেতু 0কে 10 ধরেছি, সেই একটা এই 2-এর সঙ্গে যোগ করলে হবে 3, 3 থেকে 3 বাদ দিলে 22 পড়ে না। অতএব আমাদের উত্তর এখানটা আমার হতে পারে, বা আমাদের হয়েছে 1। ঠিক আছে, অনেকে এই ধরনের অঙ্ক থাকলে খুব ভুল করে, যার ফলে অঙ্কটা পুরোটাই কাটা যায়। তো তোমরা একটু ভেবেচিন্তে করবে। ওকে, তারপরে দেখো ও নম্বরে অঙ্কে কী রয়েছে দেখো, উপরে 1 রয়েছে, নিচে 9 রয়েছে। তাহলে আমরা কি করব, উপরে 1 হচ্ছে ছোট রয়েছে, নিচে 9 হচ্ছে বড়। তাহলে ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তো আমরা কি করব, ছোট সংখ্যাকে বড় বানাবো কি করে, 10 বাড়িয়ে ধরে। ওকে, তাহলে 11কে আমরা কত মনে মনে ধরবো, 1কে আমরা 11 ধরবো। ওকে, সেই 11 থেকে আমরা 9 বাদ দেবো, তাহলে 9-এর পরে 11 ঘর পর্যন্ত তুমি চলো, 9 10 11, তাহলে কয় ঘর হচ্ছে, 2 ঘর। তাহলে আমরা এখানে কত লিখবো, 2 লিখবো। ওকে, তারপর হাতে 1 আছে, কারণ কি, কারণ 1কে আমরা 11 ধরেছিলাম, সেই হাতের একটা কি করব, আমরা বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে যোগ করবো, মানে এই 1-এর সঙ্গে যোগ করলে হবে 2, 2 থেকে 2 বাদ দিলে হবে কত, তোমার 0। হাতে আর কিচ্ছু নেই। এবার আমরা কি করবো দেখো,
17 ঘরে কী রয়েছে দেখো, উপরে শূন্য রয়েছে, নিচে 8 আছে, তার মানে কি শূন্য ছোটো, 8 বড়, তাহলে শূন্যকে 10 বাড়িয়ে ধরো, তাহলে 10 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 8 9 10, কয় ঘর? 2 ঘর, তাহলে এখানে তোমার কত লিখতে হচ্ছে? 2 হয়েছে। হাতে কত আছে? 1 আছে, কারণ কি শূন্যকে তুমি 10 বাড়িয়ে ধরেছো, সেই হাতের একটা কার সঙ্গে যোগ হবে? বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে, মানে এই 1-এর সঙ্গে 1 যোগ করলে হবে 2। এবার 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো নাম্বারে চলো। এর মধ্যে এখানে কি রয়েছে দেখো, উপরে 1 রয়েছে, নিচে একটা ফাঁকা বাক্স রয়েছে, আর তারপরে 2 রয়েছে। তার মানে কি তোমাকে 1 থেকে, মানে ছোট সংখ্যা থেকে এই যে 2 আছে এই সংখ্যাটাকে বাদ দিলে তুমি হচ্ছে বক্সের ভেতরে কত নাম্বার, মানে কত সংখ্যাটি বসবে তা অনায়াসে পেয়ে যাবে। তাহলে তুমি 1কে 11 ধরো, 11 থেকে এই 2 বিয়োগ করে দাও, তাহলে 2-এর পরে 11 ঘর পর্যন্ত চলো, তাহলে 2 3 4 5 6 7 8 9, 9 10 11, কয় ঘর হচ্ছে? 9। তার মানে এখানে তোমাকে 9 লিখতে হবে। দেখো 1 থেকে 1কে 11 ধরো, 11 থেকে 9 বাদ দিলে তোমার 2 আসছে। ওকে, হাতে আছে কত? 1, সে একটা বাঁ দিকে নিজের সঙ্গে সঙ্গে যোগ করতে হবে, 2-এর সঙ্গে 1 যোগ করলে হবে 3, 8 থেকে 3 বাদ দিলে হয়তো কত হবে? 5। হাতে আর কিচ্ছু নেই। এবার 5 থেকে কত বাদ দিলে? 4 হবে। তুমি এটা করতে পারো, 5 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে বিয়োগফল যেটা হবে সেটা এখানে বসাতে হবে। তাহলে 5 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমার হবে 1। ওকে, তাহলে আমার এই অঙ্কের সমাধান হয়ে গেল, কারণ পাশে হাজার ঘরে সংখ্যা বসানো রয়েছে। এটা তো বলার দরকার নেই তোমাদের, তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো লাস্ট অঙ্ক ঠ। এর এখানে কি বলেছে দেখো, 3-এর সাথে বা 3 থেকে কত বিয়োগ করলে 9, মানে 7 হবে। ওকে, তাহলে আমরা কি করব? 3কে 13 ধরবো, 3কে কত ধরবো? 13 ধরবো, 13 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটা এখানে লিখতে হবে। তাহলে 7-এর ঘর, মানে 7 থেকে 13 ঘর পর্যন্ত চলো, তাহলে 7-এর পর কি হয়? 8 9 10 11 12 13, তার মানে কত হচ্ছে? 6। তাহলে আমরা এখানে কত লিখবো? 6 লিখবো। দেখো 3কে 13 ধরো, 13 থেকে 6 বাদ দাও, দেখো 7 চলে আসবে। যেহেতু 3কে 13 ধরেছি, হাতের একটা কার সঙ্গে যোগ হবে? বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে, সেটা কি? এই 1-এর সঙ্গে হবে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হবে 0, হাতে আর কিচ্ছু নেই। তাহলে এবার দেখো, তারপরে 1 থেকে কত বাদ দিলে 0 হবে? তুমি এটা লিখতেই পারো, 1 থেকে 1 বাদ দিলে তোমার 0 হবে। 9 থেকে কত বাদ দিলে তোমার 2 হবে? তাহলে 2-এর পর থেকে 9 ঘর পর্যন্ত চলো, 2 3 4 5 6 7 8 9, কয় ঘর? 7 ঘর। তাহলে এখানে আমরা কত লিখব? 7 লিখব। আশা করি এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি।